আজ আমরা যাব জিউরিখ শহরের সাবার্বস এলাকায় অবস্থিত বিখ্যাত রাইন ফলস দেখতে। লোকাল ট্রেন ধরার জন্য যথারীতি চলে এলাম জিউরিখ স্টেশনে। জিউরিখ স্টেশনের গ্রাউন্ড লেভেলের প্ল্যাটফর্মগুলি সাধারণত দূরপাল্লার এক্সপ্রেস ট্রেনের জন্য সংরক্ষিত, আর আন্ডারগ্রাউন্ড লেভেলের প্ল্যাটফর্মগুলি থেকে লোকাল ট্রেন যাতায়াত করে সাবার্বস এলাকার জন্য। নির্ধারিত সময়ে আমরা নির্দিষ্ট ট্রেন ধরে চললাম রাইন ফলস দেখতে। রাইন ফলস দেখার জন্য যে স্টেশনে নামতে হবে তার নাম স্কলসলফেন অ্যাম রাইনফল। আজকে আমাদের গন্তব্য রাইন ফলস। জিউরিখ স্টেশন থেকে আমরা এই স্টেশনে এসেছি রাইন ফলস দেখার জন্য। স্টেশন থেকে কিছু দূর হেঁটেই আমরা একটা এলিভেটরে উঠলাম। এই লিফট থেকে রাইন নদী এবং তার চারপাশের পাহাড় খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। এই লিফটে করে আমরা রাইন ফলসের প্রবেশদ্বারে এসে পৌঁছেছি। এখানে একটা ছোট ক্যাসেল এরিয়া আছে। ক্যাসেল পেরিয়ে আমরা চলেছি রাইন ফলসের দিকে। এই গলির শেষে দেখা যাচ্ছে ওই দুর্গের মাথা। দুর্গটির নাম লফেন ক্যাসেল। দুর্গের মধ্যে দিয়ে যে রাস্তা গেছে ওই রাস্তাটি যাচ্ছে রাইন ফলসের দিকে। দুর্গের এলাকাটি বেশ সুন্দর গাছপালা দিয়ে সাজানো। আমরা এবার হেঁটে হেঁটে চলেছি রাইন ফলসের দিকে। এই হলো খরস্রোতা রাইন নদী। রেল লাইনের ধার দিয়ে যে রাস্তা গেছে আমরা সেই রাস্তা দিয়েই যাচ্ছি রাইন ফলস দেখতে। রাইন ফলসের বিস্তীর্ণতা অর্থাৎ প্রস্থে এটি প্রায় 150 মিটার চওড়া। আমরা যে পথে এসেছি সেই পথে রাইন ফলসের টপ ভিউ খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। পাহাড়ের গায়ে যে অর্ধচন্দ্রাকৃতি ডিজাইনের ব্রিজ দেখা যাচ্ছে ওই ব্রিজের উপর দিয়ে চলেছে রেল লাইন, আর ওই রেল লাইন জার্মানি দেশের সাথে কানেক্টেড। রাইন ফলসটি সুইজারল্যান্ডে অবস্থিত হলেও এটি জার্মানির বর্ডারের প্রায় কাছেই। এটিকে সুইস জার্মান রাইন ফলসও বলা হয়। বেসিক্যালি এটি নর্দার্ন সুইজারল্যান্ডে অবস্থিত। প্রবল জলরাশির মাধ্যমে রাইন ফলস তৈরি হয়েছে। রয়েছে জলের তীব্র গতিবেগ ও আওয়াজ। ইউরোপের সবচেয়ে বড় ঝর্ণা এইটি, যদিও উচ্চতা খুব বেশি নয়। রাইন ফলস ও রাইন নদী আমরা দেখতে দেখতে চলেছি। জলধারার চারপাশে সুন্দর গাছপালা রয়েছে। রাইন ফলসের চারপাশটি ঘুরে দেখার জন্য এই রকম টয় ট্রেন রয়েছে।
রাইন ফলসের চারিপাশ ঘুরে দেখার জন্য নানা রকম বোট রাইড রয়েছে। যেমন এই গোলাপি রঙের বোট রাইডটি 30 মিনিটের অডিও রাউন্ড ট্রিপ। আবার হলুদ রঙের যে বোট রয়েছে সেইগুলি রাইন ফলসের একদম কাছে ওই পাথরের চূড়ার কাছে নিয়ে যায়। আবার লাল রঙের যে নৌকা রয়েছে সেইটি কেবলমাত্র এই রাইন নদী পারাপার করে। লাল বোটে করে এই পার থেকে খুব সহজেই স্টেশনে পৌঁছে যাওয়া যায়। আর নীল বোটগুলি 15 মিনিটের রাউন্ড ট্রিপ। নিজের পছন্দ মতো বোটে চড়ে নৌবিহার করা যায়। আয়তন হিসাবে রাইন ফলসে বিশাল পরিমাণ জল প্রবাহিত হয়। প্রতি সেকেন্ডে গড়ে প্রায় 7 লক্ষ লিটার জলের ধারা বয়ে চলেছে। অপরদিকে সুন্দর সুন্দর আধুনিক বিল্ডিং, গাছপালা, জলাশয় সব কিছু মিলিয়ে কি সুন্দর একটা সিনারি তৈরি করেছে। রাইন ফলসের এইখানে সারা দিনটা কাটাতে বেশ ভালো লাগলো। এখন আমাদের জুরিক ফিরে যাওয়ার পালা। জুরিক থেকে আমরা পরের দিন যাব ইটালির মিলান শহরে। দেখতে থাকুন আমাদের সাম আপ লাইফ চ্যানেলটি। ভালো থাকবেন সকলে।